আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পিকওয়ার্কার্সের জনপ্রিয় একটি কাজ নিয়ে আসলাম, যে কাজটি বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা যায় এন্ড এই কাজটি করে আপনারা খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, কাজটির নাম হচ্ছে ওপিনিয়ন ব্যুরো সাইন আপ প্লাস সার্ভে। এই কাজটি আপনারা সচরাচর জব পেজের মধ্যে দেখে থাকবেন। তাছাড়া আপনারা যখন সার্চ অপশনের মধ্যে গিয়ে ওপিনিয়ন ব্যুরো লিখে সার্চ করবেন, তখন আপনারা ওপিনিয়ন ব্যুরো সাইন আপ প্লাস সার্ভে যতগুলো কাজ আছে সবগুলো আপনাদের সামনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ওপিনিয়ন ব্যুরো সাইন আপ লিখে যখন সার্চ করলাম, এখানে বেশ কয়েকটি কাজ আমাদের সামনে চলে আসলো এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটির জন্য ভালো একটি পেমেন্ট করা হয় আমাদেরকে। 30 সেন্ট 20 সেন্ট এরকম পেমেন্ট করা হয়। আমি একটু আগে একটি ওপিনিয়ন ব্যুরোর কাজ করলাম, সেখানে আমাকে 49 সেন্ট 49 সেন্ট পে করা হয়েছে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন কাজটা কত বেশি গুরুত্বপূর্ণ এন্ড কত বেশি আমাদেরকে পেমেন্ট করে। আমি সর্বপ্রথম এখান থেকে যে কোনো একটি কাজ রিসিভ করি। আমি একদম লাস্টের কাজটি রিসিভ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপিনিয়ন ব্যুরো সাইন আপ প্লাস সার্ভে কাজটি রিসিভ করে ফেললাম এন্ড আপনাদের যদি এই কাজটি করে দেখায়, আপনারা ওপিনিয়ন ব্যুরোর যে কোনো কাজ খুব সহজে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কাজটি রিসিভ করার পরে আমি নিচের দিকে স্ক্রল করতেছি এন্ড সরাসরি আমরা আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। এখানে আমাদের কি কি বলতেছে দেখি। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, আমাদেরকে নাম্বার 1 এর মধ্যে বলতেছে একটি লিংকের মধ্যে আমাদেরকে যাইতে হবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, ওপিনিয়ন ব্যুরোটা হচ্ছে একটি সার্ভে সাইট। আপনারা অবশ্যই জানেন বাংলাদেশ থেকে কোনো সার্ভে সাইটের মধ্যে কাজ করা যায় না এন্ড বাংলাদেশ থেকে যখন আমরা কাজ করি তখন আমরা ভিপিএন কানেক্ট করে আমেরিকান বা ইউরোপের কোনো কান্ট্রি কানেক্ট করে তারপরে আমরা সার্ভের কাজগুলো করি। তাই আমাদেরকে ওপিনিয়ন ব্যুরো সাইন আপের কাজটা অবশ্যই ভিপিএন দিয়ে করতে হবে। আপনারা হয়তো ইতিমধ্যে ভিপিএন এর কথা শুনে ভয় পেয়ে গেছেন, কারণ পিকওয়ার্কার্স এবং মাইক্রোওয়ার্কার্সের মধ্যে যখন আমরা ভিপিএন কানেক্ট করে ব্রাউজ করি তখন আমাদের অ্যাকাউন্ট সরাসরি ব্যান করে দেয়। হ্যাঁ ভিউয়ার্স, ব্যান করে দেয়, সেটি সত্যি। কিন্তু আমরা আজকে এমন একটি ভিপিএন ইউজ করব যে ভিপিএনটি ইউজ করলে পিকওয়ার্কার্স বা মাইক্রোওয়ার্কার্সের মধ্যে কোনো প্রকারই প্রভাব পড়বে না। তো ভিউয়ার্স, এই জন্য আমি বেছে নিচ্ছি অপেরা মিনি ব্রাউজার। আপনারা দেখতে পাচ্ছেন অপেরা মিনি ব্রাউজারের ভিতর আমি আছি এন্ড এখানে হচ্ছে একটি ভিপিএন আছে। এটি হচ্ছে একটি স্বতন্ত্র ভিপিএন, অর্থাৎ এই ভিপিএনটি যখন আপনারা অন করবেন তখন শুধু অপেরা মিনিতে প্রভাব পড়বে, অপেরা মিনি ব্যতীত অন্য কোনো ব্রাউজার। যেমন আমি পিকওয়ার্কার্সের মধ্যে ঢুকলাম হচ্ছে আমার ক্রোম ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। অনলি আমি যখন অপেরা মিনিতে ভিপিএন কানেক্ট করব, শুধু অপেরা মিনির ভিতরে যেগুলো ব্রাউজ করব সেগুলাতে ভিপিএন এর প্রভাব পড়বে। তাই আমি এট ফার্স্ট অপেরা মিনিতে আমার ভিপিএনটা অন করে নিলাম এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে অবশ্যই আপনারা আমেরিকা সিলেক্ট করে নেবেন। আমেরিকা সিলেক্ট করার পর এটি যখন অন করে দিবেন তখন ভিপিএন কানেক্টেড হয়ে যাবে। এবং আপনারা যারা মোবাইল থেকে কাজ করবেন তারাও মোবাইলের জন্য অপেরা মিনি ব্রাউজারটা ডাউনলোড করে নিতে পারেন। মোবাইলের অপেরা মিনি ভার্সনেও ভিপিএন রয়েছে। আপনারা প্লে স্টোর থেকে অপেরা মিনিটা ডাউনলোড করে নিয়ে এরপর 3 ডটের মধ্যে ক্লিক করে সেটিংস এর মধ্যে যখন যাবেন এই ভিপিএন অপশনটা পাবেন। ভিপিএন অপশনটা পাওয়ার পরে আপনারা মোবাইলের মধ্যেও অপেরা মিনিতে ভিপিএন কানেক্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকটি বিকল্প পদ্ধতি আছে, সেটিও আপনাদের বলে রাখি। অনেকেই কাজ করে এক্সট্রা কোনো ভিপিএন ইনস্টল করে সেই ভিপিএনটা কানেক্ট করে কাজ করে। সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে কাজ করার জন্য প্রথমে ভিপিএনটা অন করবেন। অন করার পরে এই পুরো কাজটা করে ফেলার পরে আপনারা পিকওয়ার্কার্সের মধ্যে রিলোড দিবেন। ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আপনারা কখনো পিকওয়ার্কার্সের মধ্যে রিলোড দিবেন না। আপনাদের যখন ওপিনিয়ন ব্যুরোর কাজটা শেষ হয়ে যাবে, এরপর যখন আপনারা প্রুফ সাবমিট করবেন, প্রুফ সাবমিট করার একটু আগে আপনারা ভিপিএনটা ডিসকানেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি এক্সটার্নাল কোনো ভিপিএন কানেক্ট করে এই কাজটা করেন তাহলে কোনো প্রবলেম হবে না। আপনারা অবশ্যই মনে রাখবেন সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে আমাদের পিকওয়ার্কার্সে ক্লিক করতে পারে অথবা রিলোড করতে পারে। সেক্ষেত্রে কিন্তু পিকওয়ার্কার্স অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব, আপনাদের যাদের পিসি আছে তারা তো অবশ্যই অপেরা মিনি ব্রাউজারের মধ্যে ভিপিএন কানেক্ট করবেন এবং যারা মোবাইল থেকে ইউজ করেন তাদের জন্য ওয়ে বলে দিলাম কিভাবে অপেরা মিনিতে ভিপিএন কানেক্ট করবেন। তাহলে অপেরা মিনিতে ভিপিএন কানেক্ট করলে আমাদের পিকওয়ার্কার্স অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রভাব পড়বে না বা ব্যাড এফেক্ট পড়বে না। তাহলে এবার মূল কাজের মধ্যে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে এখন পিকওয়ার্কার্সের মধ্যে আসি এন্ড 1 নম্বরের মধ্যে আমাদেরকে একটি রেফারেল লিংক দেওয়া আছে ওপিনিয়ন ব্যুরো সাইন আপের। এই রেফার লিংকটা আমাদেরকে কপি করে আমাদেরকে জাস্ট এটি ওপেন করতে হবে। আমরা কিন্তু অপেরা মিনিতে চলে যাব। অপেরা মিনিতে চলে গিয়ে এখানে ভিপিএন কানেক্ট করা আছে, সো এখানে পেস্ট করে দিয়ে এই লিংকটা ওপেন করব। আমাদেরকে এখনো কিন্তু সাইন আপ পেজের মধ্যে নিয়ে যায় না, হয়তো আমাদের ভিপিএন এর মধ্যে কানেকশন একটু প্রবলেম আছে, সেই জন্য এরকম হয়েছে। আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ভিপিএনটা অফ করে আবার অন করে দেওয়ার চেষ্টা করব এন্ড এই পেজটা যখন রিলোড দিব আমাদের ওই প্রবলেমটা আর থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইন আপ পেজের মধ্যে চলে আসলাম। এখানে এগ্রির মধ্যে ক্লিক করে দেব। আপনারা যদি এই পেজের মধ্যে সাইন আপ এবং লগইন অপশন খুঁজে না পান তাহলে আপনারা মনে করবেন ভিপিএন কানেকশনে একটু প্রবলেম আছে।
আপনারা রিকানেক্ট করবেন এবং আপনারা অবশ্যই মনে রাখবেন প্রতিটা কাজের পরে অপেরা মিনির ব্রাউজার ডাটা ক্লিয়ার করে দিবেন, অর্থাৎ হচ্ছে আপনাদের হিস্টোরি এবং এখান থেকে আপনারা ক্যাশ ক্লিয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশনের মধ্যে কয়েকবার ক্লিক করে ক্যাশগুলো ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনারা আবার পুনরায় এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে সরাসরি এই পেজের মধ্যে নিয়ে আসবে। এরপরে ক্রোম ব্রাউজারের মধ্যে যায়, আমাদেরকে কি বলতেছে দেখি। এরপর বলতেছে রেজিস্টার করার জন্য, এরপরে বলতেছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা সিম্পলি সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে ফেলি। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসছে, এই ক্যাপচাটিকে আমি ওকে দিয়ে দিলাম। এখানে বলতেছে ট্রাফিক লাইট সিলেক্ট করতে, তো আপনারা সিলেক্ট করে দিবেন যেভাবে আপনারা এই ক্যাপচা পূরণ করেন সেভাবে। এরপর ভেরিফাই, তো ভেরিফাই হয়ে গেছে। এরপর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনাদের পেজটা অনেক সময় এরকম ক্যান্সেল হয়ে যেতে পারে, সেজন্য আপনারা রিলোড দিবেন, রিলোড দিলে ঠিকই চলে আসবে আবার। এরপর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসলো। এখন আমাদেরকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা যে ইমেল দিয়ে সাইন আপ করবো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। সিম্পলি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারাও আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যান্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর আমাদেরকে সাইন আপ ফর্মের মধ্যে নিয়ে আসলো। এখন আমাদেরকে সিম্পলি এই সাইন আপ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব। ইংলিশ সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব। এখানে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিলাম, আপনারা যে কোনো নাম এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর আপনাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে কি জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখন মেইন হচ্ছে পিন বা পোস্টাল কোড। আপনারা যে কোনো পিন বা পোস্টাল কোড এখানে দিতে পারবেন না। আপনারা বিপিএন যে কান্ট্রির সিলেক্ট করছেন সেই কান্ট্রির অর্থাৎ সেই শহরের পিন বা পোস্টাল কোড এখানে দেওয়া লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমেরিকা সিলেক্ট করছি, তো আমাদের আমেরিকার যে কোনো একটা রাজ্যের পিন কোড বা পোস্টাল কোড এখানে বসাইতে হবে, তাহলেই আমাদেরকে এটি অ্যাপ্রুভ করবে, না হয় অ্যাপ্রুভ করবে না। আপনারা যারা এক্সটার্নাল ভিপিএন দিয়ে কাজ করবেন তারা অবশ্যই জানবেন আপনারা কোন কান্ট্রি সিলেক্ট করছেন এন্ড কোন শহর সিলেক্ট করছেন। আপনারা সেটি লিখে সিম্পলি গুগলের মধ্যে সার্চ করবেন। আমি অন্য আরেকটি ট্যাবের মধ্যে যাই, অন্য আরেকটি ট্যাবের মধ্যে গিয়ে এখানে সার্চ করি। আমি যেহেতু আমেরিকা সিলেক্ট করছি, আমেরিকা পিনকোড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আমেরিকা পিনকোড লিখে এখানে সার্চ করলাম, আমাদের সামনে একটি পিনকোড চলে আসলো, পিনকোড অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমি এই পিনকোডটা সিম্পলি কপি করব। আপনারা যে কান্ট্রি দিয়েছেন সেই কান্ট্রির কোডটা গুগল থেকে নিয়ে নেবেন। তো এই কোডটা কপি করে আমি সিম্পলি পিন বা পোস্টাল কোডের মধ্যে বসিয়ে দিলাম। পিন বা পোস্টাল কোডের মধ্যে বসিয়ে দেওয়ার পরে এখানে কোনো নোটিফিকেশন আসে নাই, অর্থাৎ এটি নিয়ে নিছে। তাহলে এখন হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনারা সচরাচর যে পাসওয়ার্ড ইউজ করেন সেগুলা আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং থেকে দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এন্ড স্পেশাল ক্যারেক্টার যেমন * দেওয়ার চেষ্টা করবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর এখানে চেক মার্ক করে সিম্পলি আপনারা সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। মাঝে মাঝে এরকম আসতে পারে আপনাদের, সেক্ষেত্রে আপনারা সিম্পলি রিলোড দিবেন। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের আরেকটি পেজের মধ্যে নিয়ে গেল। এখানে লিখে আসছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং এট ওপিনিয়ন ব্যুরো। এখানে আমাদেরকে মেলের মধ্যে একটি লিঙ্ক পাঠাইছে, সেই মেলটি আমাদেরকে কনফার্মেশন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক টু ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাদের এখন ইমেল অ্যাড্রেসের মধ্যে যাইতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম। আমি এখন আমার ওই ইমেলের মধ্যে আসি এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপিনিয়ন ব্যুরো থেকে অলরেডি আমাকে মেল পাঠানো হয়েছে এন্ড এই মেলের ভিতরে প্রবেশ করে আমরা ওই লিঙ্কটা এখন কনফার্মেশন করব। তো এই মেলের ভিতর কনফার্মেশন লিঙ্কটা দেখা যাচ্ছে এন্ড আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিব। আমাদের সামনে আরো একটি ক্যাপচা আসলো, এটি আমরা পূরণ করে দিব। তো এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলতেছে, তো আমরা ট্রাফিক লাইট এখানে সিলেক্ট করে দিলাম এন্ড নেক্সট। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিলাম। এখন রিলোড দিয়ে আমাদেরকে অন্য আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবে। আমাদেরকে লগইন পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড আমরা এখন সিম্পলি লগইন করব। আমরা যে মেলটা দিয়েছিলাম সেই মেলটা দিয়ে দেব এন্ড এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিব। পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম এন্ড এখানে রিমেম্বার মি দিলেও দিতে পারি। এরপর লগইন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওপিনিয়ন ব্যুরোতে লগইন হয়ে গেছে এন্ড আমাদের ওপিনিয়ন ব্যুরোতে আমরা সাইন আপ করে ফেললাম এবং আমরা এখন ক্রোম ব্রাউজারের মধ্যে যাই। এরপর আমাদের কি বলতেছে দেখি। আমাদেরকে 4 নম্বরের মধ্যে বলতেছে ইউ উইল হ্যাভ টু কমপ্লিট এ ফার্স্ট সার্ভে, ইউর প্রোফাইল সার্ভে ইজ ভ্যালিড। অর্থাৎ আমাদেরকে প্রোফাইল সার্ভেটা পূরণ করতে হবে। এখানে বলে দেওয়া আছে প্রোফাইল সার্ভেটা পূরণ করলে হবে, আমাদের এক্সট্রা কোনো সার্ভে পূরণ করতে হবে না। এরপর 5 নম্বরের মধ্যে বলতেছে মেক শিওর ইউ কমপ্লিট দিস সার্ভে টু রিসিভ এ স্মল ওয়েলকাম বোনাস। আমাদেরকে একটি ওয়েলকাম বোনাস দিবে আমি যদি প্রোফাইল সার্ভেটা পূরণ করি, সেটি হচ্ছে $1। তাহলে আমি আমার অপেরা মিনিতে অর্থাৎ ওপিনিয়ন ব্যুরোতে আবার যাই
এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি রেজিস্ট্রেশন বোনাস $5 দিচ্ছে। এখন আমাদের সার্ভে পূরণ করতে হবে। সার্ভে পূরণ করার জন্য আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু সেন্ড সার্ভে ইমেল, অর্থাৎ আমাদের প্রোফাইল সার্ভেটা পেতে আমাদের এখানে একটি ক্লিক করতে হবে। যখন ক্লিক করে দিলাম এখানে লেখা আসছে সার্ভে হ্যাজ বি সেন্ট ইউর রেজিস্টার্ড ইমেল, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে আমাদের আবার যাওয়া লাগবে এন্ড একটু রিলোড দেওয়া লাগবে। আমাদের ওপিনিয়ন ব্যুরো থেকে আরেকটি মেল দিল, আমি মেলটার ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের একটি লিঙ্ক দেওয়া আছে প্রোফাইল সার্ভে, আমরা সিম্পলি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করব। এই লিঙ্কটা আমাদেরকে অনেক সময় কাজের ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে দেওয়া থাকে, আমরা সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারি। এখন আমাদের এই সার্ভেটা পূরণ করতে হবে। তো সার্ভেগুলো অত্যন্ত সহজ, আপনাদের অনেকের সার্ভে সম্পর্কে অভিজ্ঞতা আছে, তো আপনারা এখানে সার্ভে থেকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে এগুলা সব নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন আমরা এই যে কোনো একটি সিলেক্ট করে দিলাম। আপনারা যথাসম্ভব চাইবেন এখানে রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য, যদি রিয়েল ইনফরমেশন না দেন তাহলেও হবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা যখন মাইক্রোওয়ার্কার্স বা পিকওয়ার্কার্সের রিয়েল সার্ভে জবগুলো করবেন তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আর আপনারা যখন সার্ভে করবেন তখন বেশি টাইম দিবেন না, আপনারা যত সম্ভব দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এগুলা দিয়ে দিচ্ছি। ম্যারিটাল স্ট্যাটাস আমি দিচ্ছি সিঙ্গেল। তো আপনারা সবসময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সার্ভের মধ্যে সবসময় পজিটিভ আনসার দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমার থেকে এখানে জিজ্ঞেস করছে ডগ, ক্যাট, ফিশ এগুলো আছে কিনা, আমি সবগুলোতে আছে দিলাম। সো এটি হচ্ছে একটি টেকনিক সার্ভে। এরপর নেক্সট, এখানে একটা সিলেক্ট করি নাই, নেক্সট। আপনারা সিম্পলি নেক্সট দিয়ে চলে যাবেন, কোনো প্রবলেম নাই। তারপর বলতেছে ডু ইউ শপ অনলাইন, আমি দিয়ে দিব ইয়েস। এখানে আপনারা নো দেওয়ার চেষ্টা করবেন না, এন্ড আপনারা যদি নো দেন তাহলে সার্ভে ফেল দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো পজিটিভ আনসার দেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, প্রবলেম নাই। নেক্সট, এখান থেকেও আপনাদের টিক মার্ক করে দিতে হবে। এখানে আপনারা ভিন্ন ভিন্ন আনসার সিলেক্ট করার চেষ্টা করবেন, এতগুলো পড়ার সময় নাই। সো এই সার্ভের জন্য আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, কোনো প্রবলেম হবে না। এটি কিন্তু আমাদের সার্ভে জব না, এটি জাস্ট সার্ভে ওয়েবসাইটের মধ্যে একটি সাইন আপ জব। এখানে কোনোটা কালি রাখলে আপনারা নেক্সট পেজের মধ্যে যাইতে পারবেন না। সো এখানে কালি না রাখার চেষ্টা করবেন, সবগুলাতে আপনারা চেকমার্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চেকমার্ক দেওয়া শেষ, এরপর নেক্সট। যদি পেজটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনারা সিম্পলি রিলোড দিবেন এন্ড আপনাদের নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো ভিউয়ার্স এইভাবে আপনারা সবগুলো এখানে ফিল আপ করে দিবেন। এখানে বলতেছে একটি অর্গানাইজেশনের নাম লিখে দিতে যেখানে আপনি কাজ করেন। তো আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন, আমি জাস্ট সিম্পলি গুগল লিখে দিলাম। এরপর নেক্সট। এই ফর্মের মধ্যে বলতেছে আমাদেরকে একটি অ্যাড্রেস দেওয়ার জন্য, অ্যাড্রেসটা কিন্তু বাধ্যতামূলক। তো এখানে আমরা একটি আমেরিকার অ্যাড্রেস দিয়ে দেবো। তো আমি আগে কাজটি করছিলাম, এর জন্য সাজেস্টে চলে আসছে। আপনারা এই অ্যাড্রেসটা গুগল থেকে সার্চ করে নেবেন। গুগলে যখন সার্চ করবেন আমেরিকান অ্যাড্রেস, আমেরিকান লোকেশন অ্যাড্রেস এরকম করে সার্চ করলে চলে আসবে। তো এটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিটি, তাহলে সিটির মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন নিউ ইয়র্ক দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে প্রভিনেন্স, এরপর হচ্ছে আপনারা জিপ কোড, এটি হচ্ছে দেওয়া আছে, এটিও দিয়ে দিবেন সিম্পলি। এরপর সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। ফাইনালি আমরা প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করে ফেললাম এন্ড আমাদেরকে আবার হোম পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের $5 ছিল এন্ড $1 বোনাস পাইছে আমরা সার্ভেটা করার জন্য। মোটমাট $6 আমাদের হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা আবার ক্রোম বাজারের মধ্যে চলে যাই, পিকওয়ার্কার্সের মধ্যে। এখন আমাদেরকে এখানে কি দিতে বলতেছে দেখি। সো এখানে 6 নাম্বারের মধ্যে আমাদেরকে বলতেছে ওয়ান্স ইউ ভেরিফাইড দ্যাট ইউ হ্যাভ রেজিস্ট্রেশন বোনাস, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন বোনাস দিবে $5 প্লাস $1, অর্থাৎ $6 যেটি আমরা পেয়ে গেলাম এইমাত্র। এন্ড গো টু ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস ইন ইউর প্রোফাইল সেকশন। আচ্ছা আমি সরাসরি প্রুফের মধ্যে চলে যাই, আমাদেরকে কি কি প্রুফ দিতে বলতেছে দেখি। আমাদেরকে প্রথমে বলতেছে গো টু ইউর প্রোফাইল পিকচার, অর্থাৎ আমাদেরকে প্রোফাইল পিকচারের মধ্যে যাইতে বলতেছে। এন্ড অ্যাবাউট মি পেন লিস্ট নামে একটা অপশন আছে, ওটার একটা স্ক্রিনশট আমাদেরকে দেওয়ার জন্য বলতেছে। তো আমি এখন অপেরা মিনির মধ্যে যাই। অপেরা মিনির মধ্যে গিয়ে এখানে প্রোফাইল পিকচারের মধ্যে হোভার করব। ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাবাউট মি সেকশনে যাব। অ্যাবাউট মি পেজের মধ্যে আমি এখন আসি এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে চাইছিল ওরা পেইন লিস্ট আইডি।
আমাদের পেন লিস্ট আইডি হচ্ছে এটা। সো আমরা আইডিটা কপি করে সিম্পলি এখানে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। এখানে একটু গ্যাপ থাকবে, এটি আপনারা কেটে দিবেন। এরপর আমাদেরকে এই পেজের স্ক্রিনশটটা দেওয়া লাগবে। তো আমরা এই পেজটার স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশটের জন্য আমি যেহেতু লাইট শট ইউজ করি, তাই আমি লাইট শটের মাধ্যমে স্ক্রিনশটটা নিচ্ছি। আপনারা যারা লাইট শট সম্পর্কে জানেন না, তাদের জন্য অলরেডি লাইট শট সম্পর্কিত টিউটোরিয়াল আমার চ্যানেলের মধ্যে আছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। এখন আমরা চাইলে এখানে আমাদের কাছ থেকে পেন লিস্ট যে আইডি চাইছিল সেটি আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো আমরা আবার অপেরা মিনিতে যাই এন্ড আমাদেরকে সেকেন্ড প্রুফ কি দেওয়ার জন্য বলছে দেখি। আমাদেরকে বলতেছে স্ক্রিনশট অফ ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস শুইং দ্য টু করেসপন্ডিং বোনাস, অর্থাৎ আমাদের 6x বোনাস যে পাইছি সেগুলা সহ আমাদেরকে একটি স্ক্রিনশট দিতে হবে। তো আমরা প্রথমটা সাবমিট করে দিই স্ক্রিনশট। আমরা প্রথম স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর আমাদেরকে সেকেন্ড প্রুফের জন্য সেকেন্ড স্ক্রিনশট নেওয়া লাগবে। এর জন্য আমাদেরকে যাইতে হবে ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে এখানে রিওয়ার্ড অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। রিওয়ার্ড অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসলো এন্ড এখানে প্রুফ হিসেবে হচ্ছে প্রোফাইল সার্ভের মধ্যে আমরা $1 পাইছি, সেটিও চলে আসছে। এন্ড জয়েনিং বোনাস $5, অর্থাৎ আমরা যে $6 আর্ন করছি সেটির প্রুফ এই পেজের মধ্যে আছে। তো আমাদেরকে এই পেজের একটি স্ক্রিনশট নেওয়ার জন্য বলছে। আমি এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নিব। সিম্পলি $6 পাইছি সেগুলো এখানে সিলেক্ট করে দিব। সিম্পলি সিলেক্ট নাও করতে পারেন, করতেও পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এগুলা মার্ক করে দিলাম। এরপর সিম্পলি সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। আমি এই স্ক্রিনশটটাও নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা ক্রোম বাজারের মধ্যে যাব, আমরা আমাদের প্রুফ হিসেবে সেকেন্ড স্ক্রিনশটটা সাবমিট করব। তো আমি আমার স্ক্রিনশটটা সাবমিট করে দিলাম। এখন আমাদের প্রুফগুলো সব দিয়ে দিলাম। আপনারা যারা এক্সটার্নাল ভিপিএন থেকে কাজ করবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনারা ভিপিএনটা ডিসকানেক্ট করে দেওয়ার ট্রাই করবেন। এইভাবে আপনারা ডিসকানেক্ট করে দেওয়ার পরে এরপর আপনারা কাজটা সাবমিট করবেন, যাতে পিকওয়ার্কার্সের মধ্যে ভিপিএন এর প্রভাবটা না পড়ে। তো আপনারা যারা অপেরা মিনি থেকে করবেন তাদের জন্য ভিপিএন অফ না করলেও হবে, কোনো প্রবলেম নাই। তো আমি এখন সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে দিলাম। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সফলভাবে সাবমিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং এর মধ্যে অলরেডি 20 সেন্ট অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমার কাজটি সফলভাবে করা শেষ। আশা করি আপনারাও ওপিনিয়ন ব্যুরো সাইন আপের কাজটি সফলভাবে করতে পারবেন। এন্ড আমি যে রুলসগুলো বললাম সেই রুলসগুলো মেনে আপনারা কাজটি করবেন এন্ড আপনারা অবশ্যই আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন। তবুও যদি আপনারা এই কাজটি করতে কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন এন্ড আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে কথা আর না বাড়াই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।